ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা কইছে ইন্ডিয়ার তারা যদি ঢুহেনে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকেন। আমার কথাটা একটু পছন্দ হয়েছে, কথাটা গুলো বিতাইতেন রে। হ্যাঁ ঢুকতেন যদি মন তো মনে এগুলো দিয়ে ঢুকছেন, অন্য গুলো দিয়ে না ঢুকতে হবে হ্যাঁ দিয়া আমরা এগুলো দিয়ে ঢুকছেন। তার ভাইদেরকে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস বাংলাদেশ তারা আপনারা ডর দেখাইতো না, আন্ডার খাইতে আমরা ডর দেখায়। তবে তারারে বলে রাখতে চাই বাংলাদেশের মানুষরা ধমক দিয়েন না, এই দিন আর নাই। যেই ফলাফাইন্ডে আমরা মনে করছি ফার্মের মুরগা, এটা নিয়ে বইয়া বইয়া খালি মোবাইল টিপে, এই ফলাফাইন্ডে যখন বন্দুকের সামনে সিনা টান করে রেখে দিলেছে আমার আবু সাইদ, সুবহানাল্লাহ কয় না রে? আমার আবু সাইদ সিনা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে। এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ? এটা তারা না দেখলে বিশ্বাস করতো না, ঠিক কিনা বলো? আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে। আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। বাংলাদেশ আর 1947 সাল নাই যে ছুটা মানুষ আছে, ওহন ফলাফাইন যুবক হয়েছে, ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে, তারা ওহন ডর দেখায়। ইয়া করবা ফেস বন্ধ করে দেয়, ভ্রমণ বন্ধ করে দেয়। আমি কত ডর তো দেখাইবি, ডর তো আপনার খাচ্ছে তো ডরতে হয়। আমরা যদি বড় ফেস থাকতো, আমরা যদি ফেস এমন না লাগতো, ফেস কোনো রাখতে দেয় অন্য জিনিস না, এটা নিয়ে আপনার দেওয়ানের লইয়া কাটা তারের হেগুলাইয়া ব্যাগ লইয়া ডাক দিলেন দুলা ভাই দুটো ফেস নিয়ে ঠিক নি রে, কতক্ষণ ঠিক নি? আমরা যে খাচ্ছে খারাপ, আমরা যে কিন্ডা খাওয়ার লাগে আল্লাহ যে হাতারা ডর দেয়া, আন্ডার গাছও নাইকল থাকলে হাতার ডর দেখাইল নিবানি নাইকল, এই কথা আর কইল নয়। ওই ইন্ডিয়ার তারা ফেসের ডর দেখাইল নয়, রৌনের ডর দেখাইল নয়। তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে পারে। 1 বছর তারা কুরবানিদের আগে যে গরু বন্ধ করে দিছে, আমরা শিক্ষিত যুবক ফলাফলে গরু পালন শুরু করছে। এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না, আমরা কুরবানি দিয়ে গরু উফুরে, ঠিক কিনা কও? ফেস করা শুরু করো, কাল করো, ওম করা শুরু করো, ফেস কাঁচামরিচ করো, সব কিছু বাংলাদেশে হয়। সুন্দর করে করো। হেতার আরামবিয়ার তারা আপনারা ডর দেখাইতো না, আন্ডার খাইতে আমরা ডর দেখায়। তবে তারারে বলে রাখতে চাই বাংলাদেশের মানুষরা ধমক দিয়েন না, এই দিন আর নাই। যেই ফলাফাইন্ডে আমরা মনে করছি ফার্মের মুরগা, এটা নিয়ে বইয়া বইয়া খালি মোবাইল টিপে, এই ফলাফাইন্ডে যখন বন্দুকের সামনে সিনা টান করে রেখে দিলেছে আমার আবু সাইদ, সুবহানাল্লাহ কয় না রে? আমার আবু সাইদ সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে। এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ? এটা তারা না দেখলে বিশ্বাস করতো না, ঠিক কিনা বলো? আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে। আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। বাংলাদেশ আর 1947 সাল নাই যে ছুটা মানুষ আছে, ওহন ফলাফাইন যুবক হয়েছে, ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে। এর লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা কইছে ইন্ডিয়ার তারা যদি ঢুহেনে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকেন। আমার কথাটা একটু পছন্দ হয়েছে, কথাটা গুলো বিতাইতেন রে। হ্যাঁ ঢুকতেন যদি মন তো মনে এগুলো দিয়ে ঢুকছেন, অন্য গুলো দিয়ে না ঢুকতে হবে হ্যাঁ দিয়া আমরা এগুলো দিয়ে ঢুকছেন। তার ভাইদেরকে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস বাংলাদেশ তারা বল না রে বলতে আটতে আছে আর সকলে চাইতে আছে। তুই আরো আটরে, তুই আরো আট, তারা চাইবো ঢাকারে কয় তারা চাইবো। ওই হাতাটা বন্ধ করে যত দিয়া আমিন বলো, যেটা বলো। আমরা তো খারাপ মানুষ না, তো আমরা ভালো মানুষ। তো সকালবেলা সুন্দর করে উঠটা নামাজ পড়িয়া সারা সাবডিরে কুবাইয়া
আপনার তারা ওখান থেকে ফসল শুরু করে খেত খামার থেকে এই রাস্তার কান্দার মধ্যে করে গাছ লাগাইতেন না, আপনি খাইবেন, এটা দরকার কি? যেমন দেখতে খাইবো সৎকে জারিয়া হবে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা রাস্তা খিল ফুলে রয়েছে, আমরা সারা সাবডি ডিফুলে রয়েছে, গাঁথা ডিফুলে রয়েছে, গাঁথা ডিরে করে কুদ্দি আর কুদ্দি বাড়াইয়া এটা যদি করে তেলাপিয়া হালাই না, বছরে বছরে হালান লাগতো না। তেলাপিয়া তো এমন এক জাতের মাছ, এটা যদি হালাইয়া আপনি মাইরে হলাইতে চান, এটা কিন্তু আমরা বছরে বছরে দিতে থাম। মার হাবা কয় না তো, এটি তো পরিকল্পনাও বোঝা নাই চারদিকে, মার হাবা কয় না রে ভাইও। আমরা মুসলমান এরকম বললাম কি, খালি হিংসা। হেতে ধনী গেছে গা, হেতার শরীরটা মোটা, হেতে কি করছে, হেতার বয়স বোঝা যায় না। তা আমরাও সহালে ব্যায়াম করে ফলাফল তুমি হইতে থাকবো, শরীর ভালো থাকবো, আপনার সব এমনি কুচকুচ্ছা দিছে। এবার রুটিন মেনে চলে, তোরা রুটিন মানতে তো কুচকুচ্ছা থাকবি কেমনি? তোরা ফলাফল সকালে উঠতে ব্যায়াম করবি, একটা দৌড়ে দিয়া তোরা কান লাগলে ভাঙ্গুরা বাজারে যাবি গা, হ্যাঁ আবার দৌড় দিয়াবি, রাইতে বুট ভিজাই রাখবি, এদিন আবার সুন্দর করে নুন দিয়া চলে করা কাঁচা ফাইডা দিয়া সুন্দর করে সিডা দিয়া দৈন্যা ফাতা দিয়ে কেন ওরা আটা একটা দিস, তো গলাটা ভালো থাকবো, সুন্দর করে খাইবি। তারপরে এই সারা সাবডি কুবাইবি, মাছটাছ ধরবি, সুন্দর করে পরিশ্রম করে ব্যায়াম করবি, শরীরটা এরকম টান টান সিনা রাখবি। আবু সাইদের মতো আবার যে কোনো ক্রাইসিস পিরিয়ড আবার কাম করা লাগলে সিনা পাইতা দিবি দেশের জন্য, ঠিক কিনা? দেশের জন্য কি আর বাসাম কয় বছর এটা লাড়া দিয়ে মরে যাবি, আল্লাহ যা করে কর। বন্ধুরা আমার, ভাই আমার, এইরকম হিংসা যে আমাদের মনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানে না কি জানে না? আল্লাহ তার বন্ধু নবীরে বলে দিলেন, কি আরে বাচ্চাদেরকে তো বয়াইব, মুরব্বী তখন মেলের কান লাগলো, বাচ্চা বুঝে না দেখতে তো নিরাল বয় দিতে কইছি, আর এনে বুঝের বেড়ে উঠতে দেবেন সাইয়ে থাম না হলো ফালতে ফুলতে কি তোর হাতে ইয়ে দেয়া একটা যাতা চাচ্ছি হইব না হলো। কেউ ধরনের চিন্তাও করবেন না, সিফা দিয়া বইয়া থাক, আমিন ক, জোরে ক। তার ইমার্জেন্সি, তার সাইডা দে, তার সাইডে আইব। কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে? এই দেশটা আমরারও, এই দেশটা আমরা, কেউ বাপের তাল্লুক না, ঠিক কিনা কও? দেশটা আমার, একটু মায়া লাগে না দেশটার লেগে? এই দেশটা এই জায়গা টানতে অনেক মানুষে মেহনত করছে, পরিশ্রম করছে। তোমার সংসারটা এমনি হয়েছে না তো, তোমার আব্বাই যেই ক্ষেত্রে রেখে গেছে হেডিও তো চাষ করে খাও, আব্বার উঠেন না ঘরেও তো ঘুমাও, মায় মরণের আগে দিয়া বুড়া বেড়ি এবারে কোনো মতে সেই গেছে, এত লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে, শেষ রাইতে ঠান্ডা ফলে সেই খেতা রে দোকান দিয়া ঘুমাস। তুই নিজে কিতা করছ? নিজে কি করছি আমরা? বাপের দিনে রেখে যাওয়া জমি চাষ করে খাই, বাপের উঠেন না ঘরের ভিতরে ঘুমাই। কুদ্দুরা কি করছো তুমি? আমার যুবকরা তৈরি হও, প্রস্তুত হও, যে কোনো সময় যে কোনো বাধা আসলে সেটা টান টান করে যেন দাঁড়াতে পারো, ঠিক কিনা বলো? এটি ফলাফান ধরেন না, ফলাফান না, এটা লাগাই দিলে টের পাইবেন কি জিনিস। এটি বন্দুকের সামনে বাড়া কম করছে, হেলিকপ্টারতে গুলি করছে, হেলিকপ্টারতে র্যাব নামছে, সেনাবাহিনী নামছে। আমি ডরে রাস্তার যাই না, সত্য মিশা কথা কম কিতা, আমি ডরে রাস্তার যাই না। কহেন কি কারবার হইয়াছে যা আমার ফুতেরে রাখতাম পারি না, সুবহানাল্লাহ কয় না? এটা তো ইসলাম, এটা তো সাহসী যুবক, পাঞ্জালরা যুবক, আমার যুবকেরা পারে, এটা প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কি হিংসা করার না চেষ্টা করা? আবার কথা কয় না, হিংসা করার না চেষ্টা করা? চেষ্টা করলে আল্লাহ দেয় নাকি দেয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চেষ্টা করলে আল্লাহ দিয়ে দেয়, চেষ্টা করলে আল্লাহ বিফলে দেয় না। তুমি চেষ্টা করবা একাত। আল্লাহ নবী কি কয় শুনছো না? আল্লাহ কয়, বান্দা যখন এই হাটে, আমি আল্লাহ বান্দা যখন বসে আমি আল্লাহ তখন দাঁড়াই যাই, বান্দা যখন হাঁটে আমি আল্লাহ তখন জোরে দৌড় দেই, বান্দা যখন দৌড় দেয় আমি আল্লাহ তারে কুদরতি কুলে টান দিয়া উঠাই নে। চেষ্টা করলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হয়ে রয়েছে। দুই দল মানুষের লোক আল্লাহ রাগ, এটাও কি কইলে তা কথা কথা
কইলে তোমরা দুই দল মানুষের লোক আল্লাহ রাগ হয়। এক দল হইল যে আল্লাহর কাছে চায়, আমরা তারা চাইলে কি রাগ হয় না, খুশি হয় না রাগ হয়? খুশি রাগ হয়। আমার ব্যাংক পাইছ আল্লাহ যে আমাকে চাইলে কি ব্যাংক রে তোর দুই একবার দিয়েছে আইস মুখটা আর থাকে না, এবার দুই একবারের পরে সেটা জায়গা এবার আর দেয় না, আপনি আরো খুঁজলেও দেয় না। আর আল্লাহ কয় তুই আমার শ্বাস নাকি রে বা কম, তুই চাইতে দেরি, আমি তো দিতে দেরি করি না। আপনি দেখবেন ইতিহাস ঘেটে দেখেন, আপনি মসজিদ মাদ্রাসার দেন, আপনি গরিব মিসকিনরে দেন, আল্লাহ ডাইলা দিব, আপনি লইয়া কুলাইতেন পারতেন না। সব আল্লাহ করতেন না, আপনি লইয়া কুলাইতেন পারতেন না। কইলা মানে আপনি সাদা কাগজও লিখা রাখেন, আপনি দিয়ে কুলাইতে পারবেন না, কারণ আপনি দেন হিসাব কইরা, আল্লাহ দেয় ডাব্বা দিয়া, আল্লাহ গন্যা গন্যা দেন আপনি খাবলা দিয়া। আর আল্লাহর খাবলাটা কিরকম খাবলা, সব আল্লাহ জানা, আমরা ডাব্বা দিয়া দেয়া দেয় সারা বছর খাইবা। তাহলে আমরা কি হিংসা করা, আমরা চেষ্টা করা? আল্লাহ রে নবী দুই দল মানুষের আল্লাহ দেখতে পারে না। দল হইল যেই মানুষ আল্লাহর কাছে চায় না, আরেক দল মানুষ হইল সালাম দিলে যারা জবাব দেয় না। আসেনি এরকম? এরকম খাটাস আসেনি রে? সালাম দিলে আরে ও গিন্নির ফুতের নাম মিয়া খা, তোরে সালাম দেওয়া তুই টাঙ্গ উঠছ, তোরে সালামটা না দিলে হাতার কি তৈল, কারণ হইলে একটা সুন্দর ছুটল হইল আর কি। তো তুই যে ওয়াজিবটা তোর করলি, তুই যে মাথাটা লাড়া দিলি না। আপনাকে যদি ছোট বাচ্চা একটা সালাম দেয়, আপনি হাসি দিয়া সালামের জবাব দিয়া তারে জড়াইয়া ধইরা চুমা দিয়া ফাললে দুইটা লজেন কিনা দিবেন। আর এর দূরা বয়স থাকতে তোমরা সালাম হিকছিও না, তে আমার সালাম দিছে ডাক দিয়া জড়াইয়া ধরবেন, দুইটা লজেন কিনা দিবেন, তো উৎসাহিত হবে, এই হলো আপনার দায়িত্ব। আর হাতে সালাম দিছে আপনি আরেক ফেল ফিরা এমনি হুয়ার লগে লগে লোনা ফেলুন চাইতো খুব সাবধান, দাদাগিরি দেখাইবেন না। ইসলামের বিধান নিয়ে কোনো দাদাগিরি নাই। আপনারা সালাম দিছে, আপনি হাসি মুখে, হাতে ভিক্ষা করে খায়, হাতে ল্যাংরা, হাতে আতুইরা, হাতে বেতন, আপনারা সালাম দিছে, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে জবাব দেওয়া, ঠিক কিনা কও? তাইলে দুইটা কাম আমরা করতাম না। আমরা সবসময় আল্লাহর কাছে সালাম ফালাম নিও, আর সালাম দিলে জবাব দেন, ঠিক আছে নি? এই গেল দুইটা। আর নবীজি কয় যে হিংসা করলে এই নিজের আমল দি ওই আগুনে যেমন লাকড়ি ফুটালায়, হিংসায় আমল দি ফুটালায়। এরপরে নবীজি কয় তোমরা তো খাচ্ছ খারাপ, তোমরা তো হিংসা না করে পারতা না, তাহলে দুই জায়গা হিংসা করতে পারতো। এই খেয়াল করে আসল জায়গা তাই বলছি, আজকে ওয়াজের মূল উদ্দেশ্য যেটা আমার, হিংসা করা যাবে দুই বিষয়ে। কয় বিষয়? কথা বলে কয় বিষয়? দুই বিষয় হিংসা করা যাবে। এক নম্বরে হইল আপনি কোরআন যে পড়ছে, এই খেয়াল করো, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ছে, যেই শক্তি কোরআন শরীফের অর্থ বুঝে, যেই ব্যক্তি কোরআনটারে মান্না মান্না চলতে আছে, আপনি তার লগে হিংসা করতে পারবেন। তে যদি তাহাজ্জুদ পড়ে, আপনিও তাহাজ্জুদ পড়তেন পারেন, হিংসা করেন। তে যদি তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আপনি বাড়াগিরি দেখাইয়া পড়বেন 8 রাকাত, মারহাবা কয় না? তে মাগরিব পড়ে বাড়াইয়া পড়ে, আপনি বাড়াইবেন না, আপনি তা ওই আওয়াবিন পড়বেন 6 রাকাত। এতে আওয়াবিন পড়ে, আপনি আওয়াবিন পড়ে আবার ওজিফা আদায় করবেন। তে আইয়া সেটা চায়েস্টল আড্ডা মারে, আপনি তার লগে প্রতিযোগিতায় লাগিয়া গেছেন। এখন আর চায়েস্টলে আপনি আড্ডা মারেন না, মাগরিব এশা ফইরা দুরূদ শরীফ পড়তে পড়তে বাড়িতে যান। আল্লাহর নবী কয় হিংসা করলে এই একটা জায়গাত করো, যেতে নামাজ পড়ে তার লগে হিংসা করে বাড়াইয়া নামাজ পড়ো। তে যদি দেখো যে আবাদত করে, তার লগে হিংসা করে আবাদত বাড়াইয়া বাড়াইয়া করো। তে কোরআন শরীফ বুঝ জ্বালাইছে, তুমিও বুঝ জ্বালাও। তে কোরআন শরীফ মান্না মান্না চলে, তুমিও মান্না লাও। এই জায়গাত হিংসা করণ যাইব। আমরা তারা এই জায়গাত হিংসা নাই, আমরার জায়গা হিংসা হইল আজাইরা জায়গা, ঠিক কিনা? আমরা গ্রামও 5 জনে তাহাজ্জুদ পড়ে, আগামীকালকে থেকে আমরা 10 জন হইয়াছি জ্ঞান, ফজরের জামাতের লোক হয় 20 জন, আগামীকাল থেকে আমরা হইয়াছি জ্ঞান 40 জন। এই প্রতিযোগিতায় আমরা দেশে মানুষ পাওয়া যায় না। ফাও কানের ভিতরে হেতে গান দিছে, গান দিছে।
ঠিক কিনা কও? হাতে গান দিছে, হাতে শিল্পী আনছে 50,000 টাকা দিয়া, হ্যাঁ তার লোকের প্রতিযোগিতা দিয়ে আগে শিল্পী আনছে 1 লাখ টাকা দিয়ে। শিল্পী কারে কয়? মাটি বাড়িয়ে দিবি কাফাইছে বোকা, কবরের ভিতরে আসা ফিটা ওকে লাইন করে দিয়া যায়, দেখবি আল্লাহ যা করে। প্রতিযোগিতা চলতেছে, কেডায় কত বড় শিল্পী আনতে পারে, কেডায় কত বড় গানাদার আনতে পারে। প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া, প্রতিযোগিতা শুরু হয়েছে আপনার দেশে গোনা লইয়া। ঠিক কিনা? কারাই কেমনে বাড়াইয়া গোনা করবো, এটাই আমরা দেশের প্রতিযোগিতা। ঠিক কিনা কও? হ্যাঁ তার মাইয়ার বিয়ার ভিতরে দাউদ খান দেখতে নাসিন্না আনছে, আর হেতে কয় আমি আনাম হাতে, হেতে আনছে 15 জন, আমরা আনাম 30 জন। এই কারবার আছে নিও মসজিদ কমিটির সভাপতি ফইরা বসে তো কি কমিটির সভাপতি? আহারে কই ওয়াজ করতে আছে আমি ভাই, ও মা এই সব আপনার চুপ করে হয়েছেন করো। কি এর সভাপতি? মসজিদ কমিটির সভাপতি। এবার আর জিয়ের বিয়ার ভিতরে ব্যান্ড পার্টি আনছে, তারপরে গান আছে। এটি কি মাই? এটি তো মাইক তারে হাইয়া কর লাগে বাড়াও বাড়াও, আর ব্যান্ড পার্টির লোকে যে মাইকে গিয়ে এমন ঘুমঘুমি কলব রুহু থেকে রুহু কলব আইয়া পড়ে, এরকম একটা ঘুমঘুমি আওয়াজ। ঠিক ঠিক এখন মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ার মধ্যে গান বাজতে আছে আর 4,000-এর টাইমে ইমাম সাহেব আবার দিনের চালাক মানুষ। ইমাম সাহেব কয়, ইয়া সভাপতি সাহেব গানটা বলো। এবার যে গান, এটা তো ইমাম সাহেব জানে, জানলে ইমাম সাহেব গানটা বলো। তা এবার ফলা হয়নি, সভাপতি করতেছে ফলা হয়নি, তাই ভাইয়া আউস করছে শেষ পর্যন্ত তাই গানে উৎসব করবে। উৎসব করে মুসলমানের মাইয়ার বিয়া, তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়া, তোমার ফলাফেনে বিদেশ থেকে টেহা কালেকশন করে, টেহা মেহনত করে কামাই করে, আর তুমি দাউদ খান দেখতে ফলাফেনেন না, তুমি গানের আসর বসাইছো। নাউজুবিল্লাহ, জুড়ে কইতেন না? তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা, শুধু লজ্জা আছে না শরম আছে? আমরা কি ইসলাম আছি? আমরা মসজিদ কমিটির সভাপতির বাইর গান হয়, দেয়াই বেড়াই আইসে চাইতো। এখন গান যখন শুরু হয়েছে, দাউদ কান্দির রিটার্ন যখন নাচা শুরু করছে, আপনার এই ফলাফল নেই মাইয়া ফল অনেক ভালো হয়েছে মাঠের ভিতরে। এবার চিন্তা করলো বাঁচি না মরি, কবে মরিয়া যাই। এবার খের মুড়ার ফিসে দিয়েছে, আর লইয়া গিয়া বইয়া রয়েছে, নাচটা চায় লগে। আবার বেয়াই আছে তো, ওই এই তাই বড় যে ভাইয়ারা হেতেরে বিয়া দিছে যে নবীনগর, বেয়াই আইছে দুনু বেয়াই আছে, আরো বইয়া বইয়া রং চায়। তারপরে এক ভাই আরেক ভাই বেয়াই যে লাল জামাটা আমরা তাই, লাল জামাটা আমরা তাই নাচছে। এবারে মসজিদ কমিটির সভাপতি এমনি উদাম করে সিহন জিগলে দিয়ে ফটফাট ফটফাট করে কি সঞ্জয় তো। ঠিক কিনা কও? একটু চিন্তা করে না, প্রতিযোগিতা শুরু হয়েছে গোলা লইয়া। হেবার মাইয়ার বিয়ার ভিতরে গান বাজাইছে, কেউ বাজাইব। এরকম গানের ফাল্লা ফলতাছে। গায়ে হলুদের নামে আমাদের দেশে যে অসভ্য ফানা হয়, যে অসভ্য ফানা গায়ে হলুদের নামে হয়, সেই দিনে রহমতের ফেরেশতা গ্রাম ছেড়ে বিদায় হয়েছে। ঠিক কিনা কও? হুজুর সংসার ও শান্তি রে, তুমি শান্তির কাম করছো? তুমি কি শান্তির কাম করছো? শব্দ করে কে এখানে? তুমি তো শান্তির কাজ করো নাই। তোমার মাইয়ার গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদ দেয় কারা? ফলার পক্ষে তারা মাইয়ার বাইতে ফলার কেডা? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফারাতো ভাই, যত জাতের ভাই আছে সব যুবক ফলা পাইন এসে মাইয়ারে হলুদ দিত। এখন মাইয়ার গালের মধ্যে দৌড়ে দৌড়া ফলা পাইনে হলুদ দেয়। আবার মাইয়ার বাহে কয়, পুত্রা ঘুরেন ঘুরেন, ভিডিও করে। ভাই কলজা ফাইটটা জায়গা, আমরা মুসলমানের ফুটাইতে, আমরা মানুষে মুসলমান কয়, আমরা মুসলমান কয় মানুষে লজ্জা সম্মান আছে। মাইয়ার বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়ে ওই ফলাফাই নিয়ে আসে, বিয়ার আগে মাইয়ার গালো আতাইয়া গায়ে হলুদ দিতে আছে। যে ফলাফাই দিয়ে মাইয়ার দেখা হারাম, দেখা কি এই মাইয়া ফানে গালো হাত দিছে, এই ফলাফাইনে মাইয়ার গালো হাত দিছে, গায়ে হলুদের নামে সুযোগ করে দিছো। তুমি হাজি সাহেব
তুমি দাঁড়িয়ে রাখছো, তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ো, তুমি কি ইসলাম মানো তুমি কও। এই জন্য কিয়ামতের ময়দানে এই মাইয়ারা ফইলা তোমার আসামি বানাই। বাবা আমি এনা বুঝছিলাম না, আমার ভাই এনা বুঝছে না, আপনার মতো মানুষের নাগাইশের হুজুর এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনাকানসি মাইরা ফাঁক ফুকর ছিদ্র টিদ্র বন্ধ করিয়া এমনি বুঝাইয়া কোয়াদের পরে আপনি কেন আপনার ধমক দিলেন না যে এটা গায়ে হলুদ মারে হলুদ লাগতো না, দিল মাইয়াফানে দিব, ফলাফানে দিব, এর ভিতরে মাইয়াফান ফলাফান যাইতো না, ওই মাইয়ার বাইতাইয়া ফলার বাই ফেলে দেয় মাইয়াফান। মাইয়াফান গিয়াছে না ওই মাইয়ার তালতো বনে, খালাতো বনে, স্বাস্থ্য বনে, জ্যাঠতো বনে 1-2-3 গাড়ি মাইক্রো দিয়া মাইয়াফান গিয়া তার গালও আতাইতে আছে, তারও আয়স উঠতে আছে, কুতকুতি উঠতে আছে, মাইয়াফানে আতায় নাউজুবিল্লাহ করতেন না। আর হগলে মিল্লা ভিডিও করতে আছে, আনন্দ ফুর্তি করতে আছে, ড্যাক সেট বাজতে আছে, গুমুর পুরাটা গ্রাম আলগি দিয়া রয়েছে, কবরের ভিতরে ফিটা একটা দমাদম চলতে আছে। কবরটার ভিতরে কেয়ামত যাইতে আছে এই গ্রামটা। উল্টা দিক দেখো, এই যে আজকে ফোলাফেনে যে মাহফিলের আয়োজন করছে, এই আজকে যে ফোলাফেনে মাহফিল আসবে, তুমি কবরের খবর জানো? তুমি কবরের খবর জানো? আজকে লাউয়ের ফতেপুর মাটির নিচে ঈদ চলতে আছে, সুবহানাল্লাহ না? ঈদ কবরে তোর আব্বা আম্মা নাই, তারা আইয়া পড়ছে সব মাহফিলের সাইডুগুল দিয়া, ফেরেশতায় দাঁড়াই রইছে, তোর মায় রুহানি হালাতে দাঁড়াই রইছে, তোর আব্বাও দাঁড়াই রইছে। তুই বুঝস না রে আব্বা, তুই বুঝস না মাহফিল কারে কয়, তুই বুঝত মাহফিল হইল মাইক, মাহফিল হইল ক্যালেন পোস্টার, মাহফিল হইল গেট, মাহফিল হইল লাইট, মাহফিল হইল বক্তা, মাহফিল হইল ওয়াজ। এটার নাম মাহফিল না রে। মাহফিল বুঝছে তোর মায়, মাহফিল বুঝছে তোর আব্বায়। যারা কবরের ভিতরে আছে তারা কবরে নাই, চতুর্দিক দিয়ে লাইন ধরে দাঁড়াই গেছে, বলো সুবহানাল্লাহ। তুই বুঝছত না রে ভাই, তুই মাহফিল করে কই চিনস নাই। ও যুবকেরা, তোমরা সালুট দেওয়া দরকার। মেহনত করে যা সাজাইছে ফলাফল বড়ই ভালো, বড়ই ভালো। কবরের ভিতরে আব্বা আম্মায় যাইয়া খেলি লইছে, হেন ফেরেস্তায় আছে চতুর্দিক দিয়া। ফেরেস্তারা জিগায়, কিতা গো তুমি কবর হলাইয়া শীতের ভিতরে এখন আইসো কি হত্যা? এবিডিয়ে তোর মায় কান্দে আর কয়, ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, তোমরা না দেখো শীত, আমার কবরটার ভিতরে দাও দাও আগুন, আমার শান্তি নাই, আমার উপায় নাই, আমি কবর থেকে চলে আসছি। আমার ফুতে মাহফিল হয়েছে, নাগাইশের বিশ্বা হুজুর আইছে, উনি বিলে দোয়া করব, আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কারাম বানাই কারাম মানে, একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। ভাই যদি রাইতে 3টার সময় ছিলেন, দেখো পুত্রে আমার দিফারটা সিনসিন ব্যথা করে, চেয়ারম্যান সাহেবের কাছে পয়সা পড়ে, চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দিছে, অ্যাম্বুলেন্স আইসে লইয়া গেছে হাসপাতাল। টেহার কথা চিন্তা করছে না, এরকম শুধু চেয়ারম্যান না, আপনারাও তো টেহা যে দেওয়া হইব, আগে আম্মারে লইয়া হাসপাতালে নিয়ে আসেরা 3 লাখ 5 লাখ গেছে, রাত নাই দিন নাই ঘুম নাই, চিকিৎসা চলতে আছে। মা মা কি জিনিস তুই বুঝস নাই, এই জন্য মার খবরে তুই আজাদের লাইন করস। মা কি জিনিস যদি তুই বুঝতি, মায়ের জন্য সোয়াবের লাইন করতি। আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারাইছেন, জন্মের আগে আব্বা হারাইছেন। ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, উঠি করেন না বসা, ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, নবীর কানে যখন ডাক পৌঁছে যায়, নবীর মনটায় কয় আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতে পারতাম। আব্বা নাই, ডাক দেওয়ার কোনো সুযোগও নাই। মদিনায় বড় দুর্ভিক্ষ, চুলা আগুন জ্বলে না, বৃষ্টি হয় না অনেক দিন, খেজুর গাছের বিচিগুলো পড়ে গেছে, কড়া কড়া খেজুর পড়ে গেছে, খেজুর ধরে না, চুলা আগুন জ্বলে না। মদিনার বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না,
মায়ের বুকের দুধ পর্যন্ত শুকাই গেছে, বাচ্চারা কান্নাকাটি পর্যন্ত ভুলে গেছে। নবীজি পেরেশান হয়ে গেলেন। তাড়াতাড়ি সবাইকে বললেন, যার যা আছে আমার কাছে নিয়ে আসো। কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো, জব করা হলো, ভাগ বসালেন। নবী ঘোষণা দিলেন, যাদের বেশি কষ্ট তোমরা লাইন ধরে দাঁড়াও, আমি তোমাদেরকে গোশত দেব। সব মানুষ লাইন ধরে দাঁড়ালেন। আল্লাহর নবী বসে বসে সবাই গরিবদেরকে গোশত দিতেছেন। হঠাৎ করে নবী গোশত দেওয়া বন্ধ করে দিলেন। তিনি আর গোশত এখন দেন না। তিনি তাকাই রইলেন দূরে একটা মহিলার দিকে। একটা বৃদ্ধা মহিলা গুছা হইয়া লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়াই রইছে। আল্লাহর নবী তিনি আস্তে করে উঠে গেলেন। সবাই লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বুড়া মহিলাটার কাছে গেলেন। তিনি যত্ন করে জড়াইয়া ধরলেন। নবীজি কান্দে, নবীজি কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। উনি ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটা নবীজি বিছাই দিলেন। মহিলারা চাদরের উপরে বসলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, কিরে এই বেডিটা কোন বেডি? নবীর চাদরও বইতে পারে, বেডিটা কেড়া? এটা তো চিন্তার বিষয়। নবীর তো আম্মা নাই, নবীর খালা নাই, নবীর ফুফুরা বিদায় হয়ে গেছে। এই বেডিটা কোন বেডি? এই মহিলা কোন মহিলা নবীর চাদরে বসার ক্ষমতা রাখে? এটা তো যেমন তেমন মহিলা না। একজন আরেকজনের দিকে তাকায়। নবী বুইজা ফেলছে, তারা জানতে চায় মহিলাকে। আবার আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী ডাক দেওয়া কয়, সাহাবারা রে, তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? আব্বা হারাই ফেলছি, জীবনে আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারলাম না। মদিনার বাচ্চাগুলা, মক্কার বাচ্চাগুলা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, আমার কলিজা ফেটে যায়। আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না। জীবনে একটা দিন আব্বা বলে ডাক দিতে পারলাম না। আল্লাহ নবীরে সবাই মিলে একদিন খেলার মজলিসে নিয়ে গেল। নবী খেলতে নামেন না, বসে বসে খেলা দেখতেছেন। হঠাৎ করে দুইজন বাচ্চা এসে নবীরে টান দিল, আসো খেলতে আসো। নবী খেলায় যায় না, তিনি শক্ত করে দাঁড়িয়ে আছেন। কে যেন ডাক দেওয়া পায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন আগাইতে যাবেন, পেছন থেকে একটা আওয়াজ আসলো, মুহাম্মদ তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠাই নাই, খেল তামাশায় তোমার সময় না, তোমার খেলার জন্য দুনিয়াতে আসো নাই। বলেন সুবহানাল্লাহ। নবীকে নামতে দেওয়া হলো না। নবীজি বসে আছেন। সন্ধ্যার পরে সব বাচ্চাদের বাফে আইয়া কুলো করে করে নিতে আছে। নবীজি কয়, সবার দিয়ে আব্বা আছে, আমার আব্বা দিয়ে আইয়া না। আমি আম্মারে জিগেলে আম্মারে কিছু কয় না। আমার আব্বা কই, আজকে আব্বা না আসলে আমি যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারা কয়, মোহাম্মদ যাবা না? কয় না, আজকে আম্মাকে বললো যদি আব্বা আসে যাবো, নাইলে যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গাছের নিচে বসে আছেন। সন্ধ্যা হয়ে গেল। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল। গরুগুলো গোহাল ঘরে চলে গেল। বাওয়ারিশ ককরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেল। আল্লাহর নবী যায় না। সব বাচ্চারা চলে গেলেন। মা আমেনা তিনি গিয়া বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, মোহাম্মদ কই? আমার মোহাম্মদ কই? আমার মোহাম্মদ এখনো ঘরে আসে নাই। আমার মোহাম্মদ গেল কই? মা আমেনা কাঁদতেছেন। বাচ্চারা কয়, চাচি আম্মা মোহাম্মদ বলেছে সে নাকি আজকে ঘরে আসবে না। কয়, কেন ঘরে আসবে না? কয়, তার আব্বা গেলে আব্বার কাঁধে সরে নাকি আসবে। দৌড়ে দৌড়ে মাঠের কিনারে চলে গেলেন। গিয়া দেখে আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। অন্ধকারের ভিতরে গাছের গোড়ায় বসে বসে কাঁদতেছেন। আম্মাজান আমেনা
ডাক দেয়া কয়, বাবা কেন কান্দো, আসো আসো তোমারে ঘরে নিয়ে যাই। কয় না মা, আজকে বাবা না আসলে যাব না, বাবা আসলে নিতে পারবা, নাইলে না। এবার আমেনা ডাক দেয়া কয়, মোহাম্মদ রে, কে বলছে তোর বাবা নাই? আমি আমেনা তোর মা, আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর বাবা, আয় 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 আমার কুলে আয়। ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও মদিনার মানুষেরা শোনো, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি। মা ডাকতে ডাকতে তৃপ্তি হয় নাই, তার মাঝেই মা নাই। ও মদিনার মানুষ, আজকে আমি কারে আইনা এই বিছানায় বসাইলাম, তোমরা চিন্তা করতেছ আমার মা নাই। আজকে যারে আইনা বসাইলাম এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। লাওয়ার ফতেহপুরের মানুষ মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আজকে তোমার মা কবরে নাই, তোমার বাবা আজকে কবরে নাই, লাইন ধরে দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা জিজ্ঞেস করে, তোমার মা? কয়, বাবা তারাই দিও না, আমার সন্তান মাহফিলে এসেছে, নাগাইশের পীর সাহেব দোয়া করবে, ওই দোয়া লইয়া গিয়ে আমি কবরে দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। বাবা যার কবরে শুয়াইছ, ওই মা যার অন্ধকার কবরে, মা যারা কবরে শোয়াইছ, আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, সবাই মিলে বাবার জন্য দোয়া করব। একটা লোক আমরা এদিক সেদিক যাব না, মায়ের তো ধরেন ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি তো বুঝেন নাই তো বা কারে পায় নবীজি। এই খেয়াল করেন, যারা উঠছেন উঠছেন, বাকি একজন আর উঠতে না, বসো, এটা ফিলিস্তিনের পতাকা বো, ভালো শুনেন, খেয়াল করেন, সব খেয়াল করে, দিকে খেয়াল কর, আমিন কর, জোরে কোন আমিন। নবীজি একদিন একটা গাছের তলে বইয়া, খুব খেয়াল করেন, গাছের তলে বইয়া রয়েছে। এমন সময় এই আরো অনেক লোকজন আছে, জিব্রাইল এসে কানে কানে নবীজিরে কি কইছে, নবীজি ডাক দিয়া কয়, বাবা এইমাত্র জিব্রাইল আমার একটা ঘোষণা দিছে, তোমরা শুনবা। কি রাসূলুল্লাহ, কি ঘোষণা দিছে? কয়, এইমাত্র আমার কানে কানে কইছে জিব্রাইলে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি খালেস অন্তরে তওবা করে, সাথে সাথে তার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেন। নবীজি যখন এই কথাটা কইছে, সকালে কই, ইয়া রাসূলুল্লাহ, তা আমরা কি তওবা করে ফেলবো? কয়, হ্যাঁ সবাই তওবা করো। একটা মহিলা ছিল একটা গাছের সিফা, মহিলাটা বাড়িয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করলে আমারটা কবুল হইব। নবীজিকে, তুমি কি গোনা করছো? তুমি কতবা করলে কবুল হবে? তুমি আলগা করে আবার জিগান লাগলো কেরে? অবশ্যই কোনো রহস্য আছে, তুমি কি গোনা করছো? মহিলারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আছে, আমার স্বামীর ক্ষমতাও আছে, আমার স্বামী মেলামেশা করার যোগ্যতা আছে, আমার বাচ্চাও আছে, আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমাদের ঘরে একটা কাজের লোক আছে, আমি তখন কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশা করি। এই যে মেলামেশা করলাম, আমার এই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী ডান থেকে বাগবে মুখ ঘুরাই নিলেন, মহিলা সামনে দিয়ে আসলেন। আল্লাহর নবী আবার মাথা ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে আসলেন। আল্লাহর নবী কয়, ও মহিলা, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন, তবে কথা হইল
তুমি যদি খালেস অন্তরে তওবা করতে পারো, আমি তোমার জন্য সুপারিশ করব যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে মাফ করে দেন। আর যেই শাস্তি তুমি পাও না, এই শাস্তি যদি তুমি নিতে পারো, তাইলে আমি তোমার পক্ষে সুপারিশ করব। কয় ইয়া রাসূলুল্লাহ, কি শাস্তি দেবেন? কয় শাস্তি হইল তুমি যে জিনা করেছো, তোমার পেটে কি সন্তান আসছে নাকি? কয় হ ইয়া রাসূলুল্লাহ, পেটে তো সন্তান চলে আসছে। আল্লাহর নবী কয় এখন তো শাস্তি দেওয়া যাবে না, তোমার শাস্তি হইল রাস্তার মোড়ে, বাজারের সামনে, মেইন রোডের পাশে, স্কুলের মাঠে তোমারে বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হবে। পাশে পাথর থাকবে, ইটের ভাঙ্গা থাকবে, সবাই একটা করে পাথর মারবে যতক্ষণ তোমার মৃত্যু না হয়। তুমি রাজি? মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন শাস্তি দেওয়ার জন্য। আচ্ছা, তোমার যে শাস্তি দেব, তোমার পেটে না বাচ্চা আছে, তো অন্যায় তো তুমি না করছো, পেটের বাচ্চা তো অন্যায় করছে না, তো তোমার শাস্তি দিবে তো পেটের বাচ্চা মরে যাবে। তো যাও, তুমি গিয়ে অপেক্ষা করো, বাচ্চাটা যদি দুনিয়াতে আসে তারপরে আমার কাছে আসবা, তখন আমি শাস্তি দেব। 10 মাস 10 দিন হয়ে গেল, বাচ্চা দুনিয়াতে আসলো। বাচ্চা ওয়া করে কান্দে, তেনা দিয়া পেঁচাইয়া ওই মহিলা চলে আসলেন আল্লাহর নবীর দরবারে। দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহর নবী কয়, কে তুমি? তোমারে তো চিনলাম না। ওই ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন আমি সেই মহিলা, ওই যে 10 মাস 10 দিন আগে আসছিলাম, তখন আমি গর্ভবতী ছিলাম, আমি জানার শাস্তি নেওয়ার জন্য এসেছিলাম। আল্লাহর নবী কয়, ও মনে পড়ছে তোমার কথা। এই বাচ্চা জন্ম হয়েছে কবে? আজকে সকালবেলা জন্ম হয়েছে। কয় এই বাচ্চা কি খায়? কয় বাচ্চা আমার বুকের দুধ খায়। কয় তোমার যদি শাস্তি দেই তো বাচ্চা না মরে যাবে? সে তো রুটি খাইতে শিখে নাই, গোশত খাইতে শিখে নাই। যাও যাও যাও, যেই দিন এই বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে, ওই দিন তুমি আসবা, সেই দিন তোমার শাস্তি দেওয়া হবে। এর আগে আমি নবী তোমারে শাস্তি দেব না। আচ্ছা, এইরকম একটা সুযোগ পাইলে আমরা কি বাংলাদেশের মানুষ ফিরে আসতাম না পালাই যেতাম? আমরা লুকাই যেতাম, হারাই যেতাম, কোথাও একটা হারাই যেতাম, ফালাই যেতাম, যে দরকার নাই, আমি গিয়ে শাস্তি নিতাম, গেলে ফাত্তর মারতে মারতে আমার মাইরা লাইব। আমার যখন সুযোগ পাইছি ভাগ্যে গেল, এই মহিলা 2.5 বছর পরে এক হাতে একটা গোশতের টুকরা আর এক হাতে একটা রুটি দিয়া বাচ্চাটা রেল নবীর সামনে। নবী কয়, তোমারে তো চিনলাম না, তুমি কোন মহিলা? কয় ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন। কয় না, এমন কোন মেয়ে তো আমি দেখি নাই। কয় নবী গো, আমি অনেক আগে একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে এসেছি বাচ্চা হওয়ার পরে। আপনি আমারে পাঠাই দিছেন, যেই দিন বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে, সেই দিন নাকি আপনি আমারে শাস্তি দিবেন। এই যে তাকাই দেখেন আমার বাচ্চা রুটি খায়, এই যে তাকাই দেখেন আমার বাচ্চা গোশত খায়। আল্লাহর নবী কয়, এখন তোমার শাস্তির সময় হয়েছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কারে কয়? কেমন মানুষ রে এটা? বারবার ফিরে ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। নবী কয়, তুমি তো সেই মহিলা না, তোমার চোখগুলো ছিল ভাষা ভাষা, তোমার গাল ছিল ভরাট, তুমি সুন্দরী মহিলা ছিলা। ও ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। আপনি যখন বারবার ফেরত দেন, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, আমার চোখের সামনে খাবারগুলো যখন লোকমা দিয়ে দেয়, আমি বমি বমি এক ঢুক গেলতে পারি না। জাহান্নামের কথা মনে পড়ে যায়। ওই জায়গায় নাকি পুজ আর রক্ত খাইতে দেওয়া হবে, গাছের কাটা নাকি খাইতে দেওয়া হবে, পচা গোশত নাকি খাইতে দেবে। আমি মনে হইলে খাইতে পারি না, আমারে তাড়াতাড়ি শাস্তি দেন, আমি এমনি এমনি নাইলে মরে যাব। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, মহিলার জন্য রাস্তার মোড়ে গর্ত করো,
গর্ত খুঁড়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, আমার আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? এমন করেছে নিজেকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, আল্লাহ কি তারা মাফ করলে পারে না? নবী তাকায়, জিবরাইল কেন আসে না? গর্ত খুঁড়ে দেওয়া হলো, বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো, দেখে জিবরাইল আসে না। নবীর মনটা বড় খারাপ, এই মহিলার তওবা কি আল্লাহ কবুল করেন নাই? হঠাৎ করে নবী ডাক দিয়া বললেন, মারো, পাথর মারা শুরু করো। একজন লোক পাথর মারল মহিলার গায়ে, মাথা ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত ছুটল। পাশে একজন লোক দাঁড়াইছিল, লোকটার গায়ে মহিলার রক্ত এসে লেগেছে, লোকটা নাক ছিটকাইল, পাপি একটা মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজি ডাক দেখো, এদিকে আসো, শোনো শোনো শোনো, নিশ্চয়ই তোমার মন খারাপ, এই গুনাহগার মহিলার রক্ত তোমার গায়ে লেগেছে। আমি নবী বলতেছি, জান্নাতি মানুষ যদি দেখতে মন চায়, এই মহিলাটার দিকে তাকাও, তার তওবার কারণে জীবনের গুনাহ মাফ কইরা আল্লাহ তার জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। তারা কবুল করে নিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারা জান্নাতি বান্দি হিসেবে কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী তাকায়া দেখে জিবরাইল ফেরেশতা আসতেছে। জিবরাইল ডাইকা কয়, নবী গো, ও নবী, আপনার কাছে আল্লাহ সুসংবাদ পাঠাইছে, এই মহিলা মাথা বেঁধে শাস্তি নেওয়ার কারণে আর পাথর মারা লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, কোনো চিন্তা নাই, বসে যাও, মাথা নিচু করে। যারা দাঁড়িয়ে আছো জায়গা থাকলে বসে যাও, মাথা নিচু করে বসে পড়ো। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আল্লাহর দরবারে যদি লুটাই পড়তে পারবা, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি না? লালার ফতেপুরের মায়েরা, ও আমার বোনেরা, ঘরের কোনায় বসো গো মা, সবাই মিলে চলো তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পড়ো আমিন। সবাই একটু নামাজের মতো করে বসেন দেখি, সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, সামনে জায়গা থাকলে বসে, এতক্ষণ আমি কাউকে বসতে বলি নেই। এখন যদি মনে করেন বসা যাবে, একটু বসে পড়ুন, তাইলে সবাই মিলে আমরা তওবা করে তারপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আজকে ইনশাআল্লাহ মাহফিলের দোয়া যিনি পরিচালনা করবেন, মাওলানা সাদিকুর রহমান সাহেব,
উনি আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে দোয়া করবেন, আবার সংক্ষিপ্ত একটা আলোচনাও করবেন মাওলানা আলমগীর সাহেব। তো এরপরে ইনশাল্লাহ আপনাদের জন্য তাবারুকেরও ব্যবস্থা আছে। তো তার আগে আপনারা জানেন গত বছর আমি বৃষ্টির ভিতরে আসছিলাম, এমন বৃষ্টি নামছে, ফাঁকা থাকার কারণে কোনো মতে আপনারা একটু মাহফিল করতেন পারছেন। তো যাই হোক, আল্লাহ আবার সুযোগ দিতে এসেছি, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। তো যেহেতু হুজুর দোয়া করবেন, আমি আর দোয়া এখন করলাম না। আপনাদের মাঝে আপনারা সবাই জানেন মেম্বার সাহেব গেছিল আমার, কথা কেন না, মেম্বার সাহেব আমার দরবারে গেছিল, আপনারা তো সবাই জানেন, সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন। আমার চেয়ারম্যান সাহেব গেছেন না দরবারে, না গাইস যাওয়ানোর কথা আছিল, উনি দাওয়াত দিছিলাম, ওনার আবার কি জানি মেল না দরবার আছে, উনি আর যাইতে পারেন নাই। শুনেন, আল্লাহর খাস মেহরবানি, আপনি গত বছরও বলছিলাম যে আমার যে বিশাল মসজিদ, আপনারা জানেন না, শুনছেন না, এই বিশাল মসজিদ আল্লাহ করলে একতলার ছাদ হয়েছে, দোতলার পিলারগুলো উঠে গেছে। রমজানের আগে আমরা ইনশাআল্লাহ দোতলার ছাদও দিয়ে দেব। একসাথে মসজিদে নামাজ পড়বে 6000 লোক, মারহাবা বলেন না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ ইনশাআল্লাহ। আমাদের এখানে আল্লাহর খাস মেহর, মাফ করবেন, কমিটির থেকে কালেকশনটা তারা দিবে না, এই দিব। হ্যাঁ হ্যাঁ, এটা জোরে না কইয়া, না না অসুবিধা না, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তা আপনারা আমার মসজিদটার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার মসজিদটাকে কবুল করে সুন্দরভাবে। 30 কোটি টাকা বাজেটের মসজিদ, তো আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করবেন। আর যদি কেউ শরীক থাকতে চান তাহলে শরীক হইতে পারবেন ইনশাআল্লাহ। আমার জিলানি আছে, মেম্বার সাহেবের কাছে, ওনাদের কাছে দিল একটা লোক আজকে 2000 টাকা প্রত্যেকে জানি আসছিল, কার বিটগড় থেকে একটা ছেলে আইসা মাশাআল্লাহ 2000 টাকা দিয়ে গেছিল। মাশাআল্লাহ, কেউ দিতে চাইলে দিবেন, না দিলে না, এটা কোনো কালেকশনের বিষয় না। কেউ দিতে চাইলে শরীক থাকলে শরীক থাকবেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে